গত 6 মাস ধরে আমরা আইন শৃঙ্খলার যে অবনতি দেখছি, এই অবনতিটা আমরা গত 20 বছরেও এই বিএনপির আমল এবং আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর এই আমলটাই আমরা দেখিনি। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটা আইন শৃঙ্খলার বিষয়ে কতটা সার্থকতা রয়েছে, কতটা ব্যর্থতা, এটা এই মুহূর্তে সাধারণ মানুষ বুঝতে পারছে। আপনারা জানেন যে বাংলাদেশে গত এক সপ্তাহে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো হচ্ছে আপনার বাসে ধর্ষণ, খুন, ডাকাতি, ছিনতাই, চুরি সহ যে ঢাকা শহরের আশেপাশে অঞ্চলগুলো, ঢাকা গাজীপুরে যে একটা করুণ পরিস্থিতি, সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাচ্ছে না। অন্যদিকে শিশু, নারী তারা রাস্তাঘাটে কোথাও নিরাপত্তার সাথে চলতে পারছে না। অন্যদিকে গত 48 ঘন্টায় বাংলাদেশে প্রায় 17 নারী শিশু ধর্ষণ হয়েছে। এই সব কিছু মিলে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি, এই জিনিসটা একেবারে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী দেখছে। তার একটি কারণ যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই আইন শৃঙ্খলাকে তারা উন্নতি করতে পারছে না। এই বাংলাদেশে যারা 5ই আগস্টের পূর্বে যেসব পুলিশ কর্মকর্তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজি, গুম, খুনের সাথে সম্পৃক্ত ছিল, এই পুলিশ বাহিনীগুলো যারা যেসব লোকগুলো এই দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল, তারা কিন্তু এই 5ই আগস্টের পরে আর যোগদান করেনি। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকবার ঘোষণা দেওয়ার পর কিছু কিছু পুলিশ সদস্য তাদের কর্মস্থলে যোগদান করেছিল, কিন্তু এখন পর্যন্ত যারা যোগদান করেনি তাদের মনের ভেতরে একটা ভয় রয়েছে। তার কারণ তারা এই অনেক অপরাধের সাথে জড়িত ছিল, যার কারণে তারা এখন বর্তমানে এই আসতে ভয় পাচ্ছে বিভিন্ন হামলা মামলার কারণে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা হচ্ছে সাধারণ মানুষ প্রথমে মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশে হয়তো একটা আইন শৃঙ্খলা বাহিনীরা হয়তো ধীরে ধীরে তারা ভালো হয়ে যাবে, তারা দেশে একটি সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে আসবে এবং তারা দেশের আইন শৃঙ্খলাকে কঠোরভাবে আপনার যারা দুষ্ট প্রকৃতির লোক আছে, যারা চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা মামলা, এই বিভিন্ন যারা অপকর্মের সাথে জড়িত, তাদেরকে তারা কঠোর হস্তে দমন করবেন। আসলে এই দমন করা তো দূরের কথা, সেই দমন করতে পারেনি, বরঞ্চ তারা তাদের এই 5ই আগস্টের পর তারা আরও দ্বিগুণভাবে তাদের যে অপকর্মের যে তালিকাটা প্রকাশ করছে। আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যতটা খারাপ, তার চেয়ে বেশি খারাপ হচ্ছে আপনার এই আইন শৃঙ্খলার অবনতি। আপনারা জানেন গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার পদত্যাগ চেয়েছেন। এই পদত্যাগ চাওয়ার পরপরই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার টনক নড়েছে। তিনি সাথে সাথে রাত 3টার সময় সেনাবাহিনীকে ডেকে, পুলিশ সদস্যটিকে ডেকে এবং সাংবাদিকদের ডেকে তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন আজ থেকে যেন এমন কিছু করা হয় যাতে তারা এই যারা অপরাধী রয়েছেন, যারা অপরাধী তারা যেন টনক নড়ে ওঠে এবং যদি কেউ এ ব্যাপারে যদি কোনো প্রকার এই সহযোগিতা না করেন, সাহায্য না করেন এবং আইন শৃঙ্খলা অবনতি হয়, তাহলে তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তখন সেটা কঠোর হস্তে দমন করবেন। আসলে মুখের কথায় আসলে কোনো কিছু হয় না। আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে শুধুমাত্র লাঠির আঘাত ছাড়া
আমাদের এই আপনার আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, বাঙালি ডান্ডা ছাড়া ঠান্ডা হয় না। আসলে ঘটনাটা 100% সঠিক। তার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যতটাই ঠান্ডা মেজাজে কথা বলুক না কেন, আমাদের বাঙালি হইল ডান্ডার উপর ঠান্ডা করার যে কৌশল, সেই কৌশল অবলম্বন ছাড়া এখন বাংলাদেশে এটা কখনোই সম্ভব না। আসলে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাদ ছিল, আওয়ামী লীগ সরকার এটা ছিল ওটা ছিল, সব দোষ আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা মেনে নিচ্ছি। এবং তারা এসব অপকর্মগুলো করেছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। কারণ তারা এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছেন। তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন। প্রায় 300 আসনের এমপি মন্ত্রী এদেশ থেকে পালিয়ে গেছেন। এমনকি এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও এদেশ থেকে পালিয়ে গেছেন। তারপরেও জনগণ একটি কথা বলে যে শেখ হাসিনার আমলে ভালো ছিল। একদিকে যেমন নিত্যপণ্যের দামটা কন্ট্রোলিংয়ে ছিল, সেটা সীমিত ছিল, এবং দ্বিতীয়টা হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ছিল না, উন্নতি ছিল। যখন তখনই তারা আইন শৃঙ্খলা বাহিনীর এই আপনার যে উন্নতিটা করতে পারত, সেই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারছে না। আর যার কারণে এখন সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই অতিষ্ঠ হয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটি এই আলোচনা থেকে তারা যে কোনো মুহূর্তে একটা আন্দোলনের সৃষ্টি করতে পারে। আর এই আন্দোলনের মাধ্যমে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারের টনক নড়তে পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা টনক নড়তে পারে। অর্থাৎ যতদিন পর্যন্ত বাঙালি এই আন্দোলন না করবে অতদিন পর্যন্ত এই তাদের কানে হয়তোবা পৌঁছাবে না, কিংবা পৌঁছালেও তারা শুনেও না শোনার ভান করবে। তো আন্দোলনটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে এখন এই মুখ্য বিষয়। আন্দোলন ছাড়া আমরা কোনো কিছু অধিকার চেয়েও পাই না। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এই কঠোরভাবে এই যারা দুষ্ট প্রকৃতির লোক রয়েছেন, যারা এই চুরি ডাকাতি ছিনতাই এই রাহাজানি জমি দখল চাঁদাবাজি খুনের সাথে জড়িত, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আর এই দমনের মাধ্যমে দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারবে। এটাই আমরা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, র্যাব সহ বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সকলের কাছে আমরা এটা প্রত্যাশা করি, এবং এটা আমাদের মৌলিক অধিকার। আমরা এই অধিকার চাই যাতে আমাদের শান্তি শৃঙ্খলা ফিরে আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।